আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি, আন্তর্জাতিক সম্পূর্ণ মুফাসসিরে কুরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, যার জন্য আপনারা একটু অপেক্ষমান। আমাদের আজকের মাহফিলের মুফতি আবু সুফিয়ান খান আবেদি হুজুরকে আমাদের আজকের মাহফিলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. সবাই আমার সাথে বলুন, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى মক্কা নগরে মদিনার শহরে এলো নবী মুস্তাফা। ইসলাম প্রচার করে নবী শুয়ে রইলেন মদিনায়। আল্লাহ জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ जुमार गोर की काब बनैया देह गोर की मदीना जय नमस बीचे देखबो नूर नबी जीर मदीना। अल्लाहुम्मा सल्ली अला मुली बाजा था وعلى সৃষ্টিগুণের সবাই বলে আজকে মোদের খুশির দিন। এই ধরাতে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا محمد وعلى যেখানে থাকো যেথায় থাকো নবীর দুরূদ সাইরো না নবীজির দুরূদ না সারিলে নবীজি আমাদের ছাড়বেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন উত্তর মুকুন্দপুর জামে মসজিদ সংলগ্ন শহীদগাহ মাঠে MM ক্রিকেট ক্লাবের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল 2019 সালের সম্মানিত সভাপতি মুকুন্দপুর জামে মসজিদের মোতওয়াল্লি জনাব মোহাম্মদ দিলু মিয়া, প্রধান বক্তা আমার আজিজ বিশিষ্ট আলেম হযরত মাওলানা মোহাম্মদ মুমতাজুল ইসলাম আরিফি হেলালি সাহেব, সফর সঙ্গী মাওলানা দেলোয়ার হোসেন আল কাদিরি, মাওলানা হাফিজ আবুল কালাম আজাদি, বিশিষ্ট অতিথিবৃন্দ উলামায়ে কেরাম, আগত রসুল প্রেমিক, আল্লাহ প্রেমিক, অলি প্রেমিক, দেশপ্রেমিক, ইমানি সুন্নি ভাইয়েরা, কলেজ স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটির শিক্ষারত ছাত্র বাবারা, পর্দানিশীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকর, রাত প্রায় গভীর হওয়ার দিকে। আমি মাইক ধরার কথা ছিল 9টার থেকে, এটা আমি নিজে টাইম দিয়েছিলাম, জানতাম না আমার আমেরিকায় সফর হবে, কারণ সেখানে এখন যদি এখানে কয়টা বাজে, রাত 11টা, আমেরিকার দিনের 12টা, প্রায় 11 ঘন্টা বেশ কম। দূরের থেকে আসলে মানুষ 2-1 দিন জার্নি বিশ্রাম নিতে হয়। আমার বিশ্রাম যাই হয়েছে প্লেনে হয়েছে, তবে আমি এসে আমার ফুরকান জনাব মুরব্বী ফুরকান পাগল নামে, ফকির নামে যাকে জানেন, অত্যন্ত রসুল প্রেমিক, তিনি আমার সাথে দাওয়াত করেছেন, যোগাযোগ করেছেন মাওলানা দেলোয়ার সাহেব সহ। তো এসে খুব আনন্দিত। আজকের যেই এখানে আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের উপস্থিতি দেখে কোন কোন শীতের মধ্যে আপনারা বসে আছেন, যে মহান আল্লাহ আপনাদেরকে এতক্ষণ বসে রেখেছেন, আমাকে এনে 2-1টি কথা বলার সুযোগ করে দিয়েছেন। সবাই উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ।
সাথে সাথে তারই প্রশংসা গুণগান জিকির করতেছি ওই নবীর যে নবীর প্রশংসা করেন আল্লাহ। সবাই তিনবার বলেন নবীর প্রশংসা কে করেন? আর একটু জোরে দুই হাত তোলে। আমরা নবীর প্রশংসা চাই কিনা? নবীর প্রশংসা চলবে কিনা? নবীর প্রশংসা করার জন্য হুকুম কার? আল্লাহ। যারাই নবীর প্রশংসা করছেন, করতেছেন, করতে থাকবেন, তারাই কবরে নতুন দুলার মতো দামানের মতো ঘুমাবেন। কেউ ডিস্টার্ব করবে না। প্রতিটি ইমানদারের কবরের সাথে প্রিয় নবীর রওজা মোবারকের সাথে রাস্তা হয়ে যাবে, যদি আপনারা নির্ভেজাল ইমানদার হন, নির্ভেজাল সুন্নি হন, নির্ভেজাল হযরত শাহজালাল মুজারিদ মনি রহমতুল্লাহ আলাইহির প্রেমিক হন। একটু আমি পরীক্ষা করে নিচ্ছি, আপনারা কি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পক্ষে না বিপক্ষে? কে কে পক্ষে একটু ডান হাত তুলুন। ভিডিও ম্যান একটু ভিডিও করো, হাতগুলো একটু ধরে রাখেন। এগুলো অনেকে বলে আমরা ওলি আল্লাহ চাই না। যদি বলেন আমরা কি শাহজালালের পক্ষে না বিপক্ষে? আমরা কি মাজারের পক্ষে না বিপক্ষে? আমরা উরুস ফাতিহার বিপক্ষে না পক্ষে? শাহজালালের স্লোগান কি বন্ধ হবে না চলবে? আমিন বলেন। অনেক নামাজি আছে নামাজ পড়তে পড়তে কপাল অ্যাক্সিডেন্ট করে ফেলছে, কপালে ঐতিহাসিক দাগ পড়ছে, সিল পড়ছে, কিন্তু এমন মানুষ নামাজ ছাড়ে না, কিন্তু ওলি আল্লাহ পছন্দ করে না। এদের নাম রাখছি আমি শুকনা শয়তান। আমাকে কেউ হত্যা করুক বা না করুক, আমি প্রতিদিন মরি, প্রতিদিন বাঁচি। আমি আমেরিকা বলেন, সারা বিশ্বের মানচিত্রে বলেন, একটি আওয়াজ দিচ্ছি নবীর পক্ষে, কারণ আমার কাছে আমার জীবন তুচ্ছ, প্রিয় নবীর প্রেম শ্রেষ্ঠ। বলেন আমাদের কাছে জীবন তুচ্ছ, নবীর প্রেম। বলেন নবীর প্রেম। আমরা জান দেব তবু আমরা ঈমান দেব না। এজন্য আমাদের হায়াত একেবারে কম, 60-70 হায়াত পাবেন, এটা নাথিং, এটা কোনো হায়াত না, এটা মাত্র আসা যাওয়া। হায়াত পাবো কবর থেকে আবাদান আবাদা, যে হায়াতের মধ্যে কোনো মৌত নেই, যে হায়াতের মধ্যে কোনো অসুস্থতা নেই, যে হায়াতের মধ্যে কোনো অভাব নাই, যে হায়াতের মধ্যে সূচনা হবে নবীর প্রেম দিয়ে, এই প্রেমের আর সমাপ্তি নেই। বলুন আমরা আখিরাতে নবীর কদমে চরণে পাও মোবারকের নিচে থাকার ইচ্ছা আছে কিনা? যারা নবী পেয়েছেন, নবী মেনেছেন, তারা হিরো হয়েছেন। যারা নবী পেয়েছেন তারা জিরো থেকে হিরো হয়েছেন। এইদিকে একজন মাহফিল কমিটির ভলান্টিয়ার গিয়ে ও তার আওয়াজটা একটু ছোট করার ব্যবস্থা করেন, কারণ আদব বড় জিনিস। আমি তার প্রতিদিনই গেরাম আসবো না। আবার দেখা হবে ইনশাআল্লাহ হাসরের ময়দানে। আমিন বলেন। আমাদের হাসরের ময়দানে সাক্ষাৎ হোক, একসাথে আমরা স্লোগান দিয়ে শাহজালাল বাবার নেতৃত্বে, পীর ও বুজুর্গের নেতৃত্বে, ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আমরা প্রিয় নবীর চরণে কদমে যাওয়ার ইচ্ছা আছে কিনা? সেটা ভবিষ্যৎ। কি বলতেছিলাম, যারা নবী মেনেছেন 1-1.5 ঘন্টা যদি একটু একটা কথা যদি ব্রেনে রাখেন, আপনার আখিরাতের জন্য এটা নাজাতের ফয়সালা হয়ে যাবে। কারণ আমি বিশেষ করে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা মিসগাইড বুঝি না।
আমরা আসল গাইড দেওয়ার জন্য এসেছি। কারণ আমরা সরকারি পার্টি মানে আওয়ামী লীগ বিএনপি নয়, আমরা দুনিয়া আখিরাতের সরকার, যার সুপারিশবিহীন কেউ জান্নাতে যেতে পারবে না। আমরা নবীজির গোলাম, নবীর পক্ষের মানুষ। উচ্চস্বরে বলেন ঠিক কিনা? বলুন আপনারা নবীর পক্ষে থাকতে চান কি চান না? নবীর পক্ষে যারা থাকবেন তাদের জন্য নামাজ আছে কিনা? রোজা, হজ, যাকাত, মা বাবার খেদমত, আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, কবর জিয়ারত, বোমাবাজি, এজন্য আমি একটা শেয়ারের মতো কথা বলবো। আমাদের লাইফ একেবারে সংক্ষিপ্ত। दिन की सूरज डूब रहा है हम लोगों की सामने, रोज हशर में क्या जवाब है मुस्तफा की सामने। আমার যুবক ছেলেরা, মুরব্বী বাবারা, খামোশ হয়ে যান। এমন একদিন আসবে আমাদের সামনে, যেই দিন আমরা মরে যাব। মা সঙ্গে যাবে না ছেলের সাথে, ছেলে যাবে না মার সাথে, ছেলে যাবে না বাবার সাথে, বাবা যাবে না ছেলের সাথে, চেয়ারম্যান যাবে না মেম্বারের সাথে, মেম্বার যাবে না চেয়ারম্যানের সাথে, কেউর সাথে যায় না, যাবে না, যাওয়ার ক্ষমতাও নেই। সবাই কবর পর্যন্ত বিদায় দিবে, কেউ সঙ্গে যাবে না। মদিনার নবী ডাক দিয়ে বলে, উম্মত রে, ওই যে মাহফিলে হাত তুলে বলেছি আমার পক্ষে থাকবি, আজকে চোখটা খুলে দেখো, পৃথিবীর সব তোমার জন্য পর হয়ে গেল, আমি রাসূল এখন থেকে তোমার আপন হয়ে গেলাম। এখন থেকে কোন প্রেসিডেন্টের সঙ্গে কোন মন্ত্রী পরিষদ যায় না, কোন সচিব যায় না। যাইতে চাইলেও বিধান সংবিধান রাখলেও হবে না। কিন্তু যেখানে পৃথিবীর সব ব্যক্তির ক্ষমতা শেষ, সেখানে আমার নবীর ক্ষমতা আরম্ভ। তো সুবহানাল্লাহ বলেন। এবার চিৎকার দিয়ে বলুন, নবী কি জীবিত না মৃত? আওয়াজটা ক্লিয়ার হলো না? যুবক ছেলেরা এমন ভাবে বলো শয়তান যেন জুতার বাড়ি খায়। যদি বলো নবী কি মরা না জিন্দা? এখনো নবী রওজা পাকে জিন্দা আছে কিনা? এখনো নবী নামাজ পড়ে কিনা? এখনো নবী রিজিক বন্টন করে কিনা? এখনো নবী সাজদায় পড়ে উম্মত বলে কান্দে কিনা? এবার চিৎকার দিয়ে বলো, মুসলমান হে যুবক, এই ক্ষমতা আমার নবীকে দিয়েছে কে? আর বিশিষ্ট আলেমী দিনগণ, কাজ্জাব শয়তানের শিষ্যগণ, তারা বলে রসুল মরে গেছে। শুধু মরে নেই, কয় মাটি কে সাথ মিল গিয়ে, রসুল মরে মাটির সাথে মিশে গিয়েছেন। রসুল যদি মরে যায়, এই বেঈমান, নামাজে সালাম দিচ্ছ কাকে? তাশাহুদের মধ্যে আশিক রাসূলগণ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবী বলে, নামাজের ভিতরে গোপনে 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 ডাইনের মানুষ সালাম দেয়, বামের মানুষ শোনে না। ইমাম সালাম দিচ্ছে, মুয়াজ্জিন শোনে না। রাসূল কারীম বলে, তোমরা যখন নামাজে আমাকে সালাম দাও, আমি তো তোমাদের আওয়াজ শুনি, এমনকি তোমার নাম জানি, তোমাকে আমি চিনি। কোন মায়ের পেটে তোমাকে নিয়েছে, তোমার মাকে চিনি, বাবাকে চিনি, গ্রাম চিনি, মসজিদ চিনি। হে উম্মত, কতদিন তুমি হায়াত পাবে তাও আমি জানি, কোন দিন কোন মাসে কোন দিনে তুমি মারা যাবে তাও আমি জানি। তুমি যদি ইমানদার হও রে উম্মত, তোমার জানাজায় আমি ইচ্ছা করলে আসতে পারি। তিনবার বলবে ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলো, দুই হাত তুলে বলেন
নবী আমাদের জানাজে আসুক, এটা আমরা চাই কি চাই না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের মেইন স্লোগান হবে কারবালার হাতিয়ার, ইসলাম জিন্দা হতে হে হর কারবালা কি বাত। ইসলাম পুনরায় জীবিত হয়েছে মজলুমে কারবালা, নূরে চশমে রাসূলুল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকশো টুকরা টুকরা হওয়ার পরও তার জবান থেকে কলমা শরীফের আওয়াজ বাইর হয়েছে। আমি ওনার শেরে পাক যেখানে মিশরে ওনার শেরে পাক রয়েছে, ওখানে জিয়ারত করলে মনে হয় এখনো ওনার জবান থেকে কলমার আওয়াজ শোনা যায়। গভীর মনোযোগ আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চিনেন, আমাদেরকে জানেন, আমাদেরকে বুঝেন, আমাদের নাম জানেন, বাবার নাম জানেন, সব জানেন। এই খবর আল্লাহ পাক আমার প্রিয় রাসূলকে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আমার রাসূল রওজা পাকে জিন্দা আছেন। শুধু জিন্দা নয়, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। কিয়ামত পর্যন্ত নারী পুরুষ যুবক যুবতী সকলকে আল্লাহ রিজিক দিবেন। আল্লাহ রিজিক দিচ্ছেন। কিয়ামত পর্যন্ত আমার রাসূল করিম রওজা পাকে থেকে থেকে রিজিকটা বন্টন করছেন। এই হাদিস কি তারা পড়ে না? কারা? তারা ইহাবি ওয়াহাবি, তারা কি পড়ে না? আমরা পড়ি কিন্তু মানি না। কয় কেন? যদি মানি জাহান্নামে কে যাবে? এরা জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত। আমি তো একটু আল হক মুররুন, সত্য কথা বললে তিতা লাগে। আমাকে অনেক বড় হুজুর একটু এদিক সেদিক না বলে সোজা কথা বলা যায় না। এদিক সেদিক না বললে তো ওয়াজ কবুল হবে না। দাড়ি কমা যদি না থাকে সিটি লেটার ভালো পড়া যাবে না। আবু জেহেল আবু লাহাব আমার নবীকে গালি দিয়েছে একবার, আর কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ তেলাওয়াত করে করে আবু লাহাবকে কোটি কোটি আল্লাহর বান্দা ইমানদার গালি দিবে। কারণ নবীকে যদি কেউ একবার গালি দেয় তাকে হাজার কোটি বার গালি শুনতে হয়। মিশর আল আজহার একটা বিশাল একটা প্রতিষ্ঠান। সে প্রতিষ্ঠান থেকে যে সমস্ত ছেলেরা বাইর হয় বড় জ্ঞানী হয়। কিন্তু আল্লাহ বলেন জ্ঞানীদের মধ্যে দুই প্রকারের জ্ঞানী রয়েছে। কিছু জ্ঞানী এমন হয় তারা আমাকে, আমার রসুলকে, অলি আল্লাহকে খারাপ উক্তি করে। এই দিয়ে কমিটিকে আমি এক সাগর ধন্যবাদ। এক সাগর মানি আটলান্টিক মহাসাগর। আমি গত পরশু সাগরের উপরে প্রায় 11 ঘন্টা ছিলাম। এত বিশাল সাগর। এই কমিটিকে আমি ধন্যবাদ জানাই যে তোমাদের পোস্টারে লিফলেটে ডান দিকে বলেছো নারের সালাত ইয়া রাসূলুল্লাহ। আমি ছোট্ট করে বলবো, আপনি একটু জোরে করে বলবেন ইয়া রাসূলুল্লাহ, নারের সালাত। আর একটু জোরে বলেন না। যাদের মা বাপ কবরে, দাদা দাদি, ভাই বেড়াদের কবরে, এই সওয়াবটা এক্ষুনি কবরে পৌঁছা দিবে। আওয়াজ আযাবটা বন্ধ হবে, কবরের সাথে রওজা মুবারকের রাস্তা হয়ে যাবে। নারে রিসালাত, তিনবার নারে রিসালাত, নারে রিসালাত।
আর এই স্লোগানকে কেউ যদি ফালতু বলে, একটা বক্তা বাইরে হয়েছে, খোদার কাটা না কুয়া কাটা না তার কাটা, এই বেয়াদব বলে না রে সালাত ফালতু। আমি মাননীয় প্রধানমন্ত্রী, উনি মুসলমান, ওনার বাবাও মুসলমান, ওনার শাহজালাল মানে ঢাকা এয়ারপোর্টের নাম শাহজালাল এয়ারপোর্ট করেছে, চট্টগ্রাম শাহ আমানত করেছে। প্রধানমন্ত্রীর কাছে দাবি, এই দেশ ওলি আল্লাহর দেশ, এই দেশ মসজিদ ও মাদ্রাসা খানেকার দেশ, এই দেশ হক্কানি সুন্নি উলামায়ে কেরামের দেশ। এই দেশে কেউ যদি নবীর বিরোধী করে, নবীর স্লোগানকে ফালতু বলে, তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে ওই বেয়াদবের জিহ্বা কাটার ব্যবস্থা করা হোক। এটা আমরা চাই কি চাই না? তুই হাত তুলে বলো, চাই কি না? মাশাআল্লাহ, এই তো বললাম করবলার কথা, স্লোগান পরিবর্তন হয়ে গেছে। আমরা তো বিশাল মনের মানুষ, আমরা জেলা ভিত্তিক রাষ্ট্রভিত্তিক সুন্নি নয়, আমরা পৃথিবী ভিত্তিক সুন্নি, আমরা পীর ভিত্তিক ব্যক্তি নয়, আমরা নবী ভিত্তিক সুন্নি। এই কুয়াকাটা বলে নবীর স্লোগানকে ফালতু। তা আমি বলছি, মনারে তো জন্ম ফালতু, ও মনা তোর জীবন ফালতু, অচিরেই তুই জাহান্নামে যাবি। কারণ আমার নবীকে ফালতু বলে এখন যদি কোনো সাহাবায়ে কেরামের যোগ থাকতো, বা এই স্বাধীন বাংলা যদি ইসলামী হুকুমত থাকতো, এই জালিমের গর্দানকে দুই ভাগ করা হতো। উচ্চ স্বরে বলো ঠিক কিনা? কণ্ঠের পাগল হবেন না। আমি প্রায় 4 যুগের মতো ওয়াজ করছি পৃথিবীর 54টা রাষ্ট্রে। এরা তো শিশু মানুষ, এরা মনে করে কণ্ঠ একটা পাইলেই যেন দুনিয়ার মানুষ পাগল হয়ে যায়। يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين। क्यों? कुरान शरीफ पढ़े पढ़े জাহান্নামে যাবে, কেউ কুরআন শরীফ পড়ে পড়ে জান্নাতে যাবে, কেউ ওয়াজ করে করে জাহান্নামে যাবে, কেউ ওয়াজ করে করে জান্নাতে যাবে। চিৎকার দি বলো হিদায়াতের মালিককে। তোমরা কবরে যাব। হ্যাঁ যুবক, একটু তুমি চিন্তা করো, তোমার পাশের যে কবরস্থান আছে, তোমার মতো বহু যুবক কবরে আছে, আছে না? আমার মতো বহু বক্তা, আবু সুফিয়ান আবিদি আল কাদেরীর মতো বহু দূর কবর আছে। আমার বন্ধুবর, মিডিয়া জগতের অন্যতম ব্যক্তিত্ব আল্লামা শায়েখ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি। 14 সালে আমরা আমেরিকার ওয়াশিংটনে দুজন যখন গেলাম, একসাথে এক ঘরে একই কক্ষে পাশাপাশি মাওলানা আতাউর রহমান সাহেবের বাসা আমরা ছিলাম। সেই মানুষটাকে দুশমন রাসূল ষড়যন্ত্র করে বাসায় গরু, বকরি, ছাগল যেভাবে জবা করে নিষ্ঠুরভাবে জবা করে দিল। আমার বন্ধু আজকে কবরে। মাওলানা বাকিবিল্লাহ জালালি প্রবীণ একজন বক্তা ছিলেন, এখন নাই। মাওলানা খাজা আবু তাহের রহমতুল্লাহ আলাইহি, মাওলানা এম এ হাফেজ জলিল রহমতুল্লাহ আলাইহি,
বিশেষ করে আপনাদের এই সিলেটের গৌরব সাহেব কবলা ফুলতলি, তিনি আজকে নাই, তার সাথেও আমার প্রায় শতের মতো মাহফিল হয়েছে। অনেক বড় বড় আলিমদ্বীন আজকে দুনিয়াতে নেই। আপনারা যান, কবর ভিজিট করেন, গিয়ে দেখবেন আপনার ভাই হয় আপনার ভাগিনা, হয় আপনার বোন, হয় আপনার মা, হয় আপনার দাদা, কেউ না কেউ কবরে আছে, ঠিক কিনা? কিভাবে আছে বাইরে? আমার কবর এমন একটা জায়গা যেখানে ঘর আছে, দরজা নাই, জানালা নাই, সঙ্গী নাই, সাথী নাই, আওয়াজ দেওয়ার মতো কেউ নেই। অনেক কবরে বিচ্ছু কামড়াবে, বিচ্ছু বিচ্ছু বিচ্ছু, সাপ কামড়াবে, বিষাক্ত সাপ কামড়াবে। মানুষটা এমন ভাবে চিৎকারে দিবে, চিৎকারের আওয়াজ সারা কবরস্থানে শোনা যাবে, কিন্তু উপরের কোনো মানুষ ওই ব্যক্তির আওয়াজ শুনবে না। আগুন, উত্তপ্ত আগুন জ্বলবে, ধাও 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 করে করে জ্বলবে। কবরের মধ্যে কত কঠিন কঠিন আযাব হবে, সারা কবরের মানুষ দেখবে, কিন্তু পৃথিবীর কেউ দেখবে না। যদি আমরা কোনোদিন একটা সেকেন্ড যদি কবর আযাব দেখতাম, ঘরেও থাকতাম না, বাজারও থাকতাম না, সব সময় মসজিদে গিয়ে বলতাম রব্বানা আতেনা ফিদ দুনিয়া। সব একটু জোরে বলুন, রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আল্লাহ, এই কি দুনিয়া আসলাম, কবর বড় শান্তি, যেখানে ধাও ধাও করে আগুন জ্বলে, আগুন নিভাবার পানি নাই, ফায়ার সার্ভিস নাই। মানুষ কবর থেকে এক কবর দেখবে, কেউ আপন নাই, কেউ আপন নাই, কেউ আপন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও উম্মত, পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ো, আমি নবীর উপরে দরুদ শরীফ পড়ো, কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করো। আমি রাসূল গ্যারান্টি দিলাম উম্মত, কবরে আসা মাত্র তোমার কবরের সাথে জান্নাতুল ফেরদাউসের রাস্তা করে দেওয়া হবে। আমার আব্বা হুজুর একজন দরবেশ সাহেব হুজুর ছিলেন, বড় সুফি ছিলেন। আমি যখন 6-7 বছরের ছেলে ছিলাম, আমার বাবার আঙ্গুল আমি যখন ধরে ধরে হাঁটতাম, বাবা যেন আমাকে একটা জিনিস পড়াতো, যদি চাও কবে কথা আল্লাহর সাথে, তবে ভাই তুমি নামাজ পড়ো নবীজির মুহাব্বতে। সুবহানাল্লাহ। যদি চাও তুমি কথা বলবে আল্লাহর সাথে, তবে ভাই তুমি নামাজ পড়ো নবীজির মোহাব্বত। হে যুবক, চিৎকার দিয়ে বলো, আমরা নামাজ চাই কিনা? কোরআন শরীফ তেলাওয়াত চাই কিনা? নবীর সুন্নত চাই কিনা? মা বাবার খেদমত চাই কিনা? কোন মা বাবা, যে মা তোমাকে 10 মাস 10 দিন পেটে রেখেছেন, মা আহ করেছেন, ভাত খেতে পারেনি, পানি খেতে পারেনি। হে যুবক, তোমার পায়ে ধরে বললাম, হাতে ধরে বললাম, মা বাবাকে ধমক দিও না। নবীজি বলে যে মা বাবারে কষ্ট দেয়, তার জন্য আমার সুপারিশের দরজা বন্ধ। যে নাকি বাবারে গালি দেয়, তার জন্য আমার সুপারিশ বন্ধ। মাহফিলে এসেছেন বাবা, বৃদ্ধ এখনো ঘরে আছে, আবু সুফিয়ান আবিদি আল কাদিরি, তোমাদেরকে হুকুম দিলাম, এই মুহূর্তে যদি মার মনে বাবার মনে কষ্ট আগে দিয়ে থাকো, এখন আর ওয়াজ শুনবা না, তাড়াতাড়ি ঘরে যাইয়া মা বাবার পায়ে ধরো, মা বাবার কদমে চুমা দাও, মা বাবার কোফালে চুমা দাও। মা, ও মা, দোয়া কবুল হওয়ার জায়গা তুমি। মা গো, না বুঝি তোমাকে থাপ্পড় দিয়েছিলাম, মা না বুঝি তোমাকে ধমক দিয়েছিলাম, ও বাবা তোমাকে ধাক্কা দিয়েছি, আমার ইবাদত কবুল হবে না। হুজুর বলেছে তোমার হাতে পায়ে ক্ষমা চাই রে মা বাপ, আমারে মাফ করে দাও। বলো, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আর একটু জোরে আওয়াজ দিতে হবে, চাই কি না? মা বাবার খেদমত যারা করবেন, তারা পৃথিবীর থেকে জান্নাত খরিদ করবেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। মনে হয় আপনাদের মা বাবার খেদমতের প্রয়োজন নেই, আরো জোরে মনে আছে কিনা?
মা বাবার খেদমত, কবরের আলো। আমার একটা ঘটনা মনে পড়ে গেল। রাসূল কারীমের 4 জন খলিফার মধ্যে অন্যতম খলিফা, যার কবর আমি প্রায় 80 বার জিয়ারত করেছি। তিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, এবং নবীজির 2 মেয়ের স্বামী। ওনার নাম হযরত ওসমান গনি। নাম কি? টাকার অভাব নাই, বাগানের অভাব নাই, পয়সার অভাব নাই, দেনার অভাব নাই, রিয়ালের অভাব নাই, রুপিয়ার অভাব নাই। ওনার বাগান বিশাল একটা বাগান। 1982 যখন আমি মদিনা শরীফ গিয়েছিলাম, 82 ইংরেজিতে, তখন তোমরা অনেকে রুহু জগতে ছিলা, ঠিক কিনা? 1982, বাট এখন কত? 2000 কত বছর? 32 গণিত মাস্টার নাই? প্রায় 39। তখন তোমরা রুহু জগতে ছিলা। গভীর মনোযোগ। উসমান গনির বাগান আমি গিয়েছিলাম, সেখানে একটা খেজুর গাছ ছিল, খেজুর গাছ। ওই খেজুর গাছের বিচি ছিল না, শুধু গোস্ত ছিল। কাফেররা বলেছে, ইয়া মুহাম্মদ, তুমি যদি সত্যিকার একজন পয়গম্বর নবী হও, তুমি একটা বিচি বিহীন একটা গাছ বানাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বৃক্ষ বানালেন, খেজুর গাছ। ইয়া মুহাম্মদ, যদি তুমি সত্য নবী হও, এখন পাকনা পাকনা কাঁচা কাঁচা খেজুর আমাদেরকে খাওয়াও। নবীজি তা করলেন। কিছু কিছু কাফের বলল, মুহাম্মদ তুমি বড় জাদু, নাউজুবিল্লাহ। আর কিছু কিছু কাফের খ্রিস্টান ইহুদি বলল, ইয়া মুহাম্মদ, আপনি যা বলেন তা হয়ে যায়, আপনার বিরোধী আর করব না, আমাদেরকে একটু পড়াই দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। উচ্চ স্বরে বলো মারহাবা। বলো হেদায়েতের মালিক কে? আল্লাহ। সে ওসমান গনির বাগানে নবীজির হাতের খেজুর গাছ আল্লাহ আমাকে দেখাইছেন, এখন নাই, চক্রান্তকারীরা শহীদ করে দিয়েছেন। ওই খেজুর গাছ নবীকে দেখেছে। যারা গাছকে দেখবে তারা নবী দেখার স্বাদ পেয়ে যাবে। গাছে নবী চিনে, পশু নবী চিনে, বৃক্ষ তরুলতা নবী চিনে, কিন্তু বড় আফসুস আফসুস আফসুস, বুখারী শরীফ পড়ে নবী চিনল না। বুখারী শরীফ পড়ে বলে, নবী আমরার মতো মানুষ, আমরার মতো মানুষ। বলেন, আপনাদের এই মুখে দিয়ে পানি বাইর হয়, এটাকে সিলেটের ভাষায় কি বলে? স্যাব, থুতু। মৌলানা শফি বলে লালা। যে থুতু আমাদের দেশে সিন্নি হয় না? সিন্নি, সিন্নি কি আজকে আছে নাকি? আপনার তাবারুক বলতেছেন, আপনি এখনো ঘুমে আছেন। এই তাবারুক যারা খায়, হেফাজতের আমির শফি সাহেব বলে তারা গু খায়। আশ্চর্য, এই মানুষটা বুড়ো হয়ে গেছে, তাবারুকরি এই সময় বলে গু। ছোটবেলায় না জানি কি আছে। আহমদ শফি সাহেব কই, যারা তাবারুক খায় তারা গু খায়। আমি বলি, মুরব্বী গু গু আসে কেন? আমি গুরু আরিস। বলে, হা বাবু জাহেলের বাড়িতে গু।
এই জন্য তিনি গু। আর সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান গনি জিন্নুরেন, শের খোদা আলী, মর্তুজা, তাদের বাড়িতে মসজিদ। এই জন্য আমরা নবীকে বলি নূর। চিৎকার দিবেন আল্লাহু আকবার। বলো আমরা নবীকে নূর মানি কি মানি না? নবীকে নূর বলার জন্য হুকুম কার? আপনাদের স্লোগান গুলা খুব সুন্দর স্লোগান, কিন্তু কিছুক্ষণ আগে একটা স্লোগান হয়েছে, ওহাবিদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। বাইরে আমরা কোনো সন্ত্রাসী না, আমরা জঙ্গিবাদীও না। জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, এটার জন্য শ্রেষ্ঠ হয়েছেন ফেরেশতারা। আখিরাতে জ্বালাবো, পোড়াবো। এক এক লাথি মারবে কি 500 মাইল স্পিড। হুজুর বলবে আমল নামা কোনো ভুল করছেন, এত বড় লাথি আমি খাবো, আমি তো স্বপ্নও দেখিনি। আপনাদের বড় শয়তান আপনি নিজে জানেন না? দেখেন আপনার ফিক্সার মসজিদের মিম্বরে বসে বলেছিলেন রাসূলুল্লাহ মাটির মানুষ। এটা আপনি কইছিলেন? কহ একটু কইছিলাম, আমরাও একটু মাইর দিলাম, একটু একটু মাইর। ফেরেশতারা আফসোস করবে, এটা কোন শয়তান আসছে, জিরে বেরো সুযোগ নেই, শুধু মাইর আর মাইর। আর যারা আশিক রাসূল, রিক্সাওয়ালা, সিএনজি ড্রাইভারওয়ালা, ক্ষেতের শ্রমিক, কৃষক, ও শ্রমিক, তোমার কপালে নূর ঝিকঝিক করবে, কারণ তুমি সুন্নির বাবা, সুন্নির শ্বশুর। তুমি কোরআন শরীফ পড়েছো, রসুলকে নূর মেনেছো, নামাজ পড়ে তুমি দুরূদ শরীফ পড়েছো। হাসরের ময়দানে ফেরেশতারা কাড়াকাড়ি করবে, তাদের নূরানি পাকা তোমার পায়ের নিচে বিছাই দিবে, আর স্লোগান দিয়ে দিয়ে বলবে, হে আশিক রাসূল, তোমাদেরকে স্বাগতম। তোমরা ইয়া নবী সালাম আলাইকা বলে বলে তোমরা দুরূদ শরীফ পড়েছো, এই জন্য হাসরের ময়দানে তোমার যেন কষ্ট না হয়, আমরা ফেরেশতারা তোমাদের খেদমত করতেছি। পৃথিবীতে থাকবে, সুন্নি হয়ে থাকবে, কবরে যাবে, সুন্নি হয়ে যাবে, হাসরের ময়দান উঠবে, সুন্নি হয়ে উঠবে। কি বলতেছিলাম আমার ভাইয়ারা? আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খলিফা হযরত ওসমান গনি জিন্নুরাইন, তিনি বড় ধনী, নামাজ বাদ দেন নেই। তিনি বড় রিয়ালওয়ালা, নামাজ বাদ দেন নেই। তিনি বড় সম্পত্তিওয়ালা, নামাজ বাদ দেয়নি। আমাদের দেশে কিছু সংখ্যক ধনী আছে, নামাজ পড়তে চায় না, মনে মনে বেচারা বলে আমার অভাব নেই, নামাজ পড়ে লাভ কি? আছে না? এগুলার নাম রাখছি আমি আসার্য মুসলমান। ঈদগাহের ময়দানে ঈদের দাম বেশি। ইমাম সাহেব বলে একটু জায়গা দেন। আরেকজনে বলে কে আসতেছে? আন্তর্জাতিক বেনামাজি আসতেছে ঈদগাহে। হ্যাঁ জানি গরিব, নামাজ 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 তোমাকে লাগবে, নামাজ তোমাকে লাগবে। মদিনা শরীফ মসজিদে নববীতে আজান দিচ্ছেন রাসূল করিমের মুয়াজ্জিন, খাদেম, গোলাম হযরত বেলাল হাবশী। নাম কি? এখানে বেলাল নামে ছেলে আছে না? এই গ্রামে তো বেলাল আছে, দু একজন থাকতে পারে। বা মৌলভীবাজারে আছে, সিলেটে আছে। আমাদের দেশের বেলাল গুল্লিফ খায়। কি খায়? কিভাবে ধুমা বাইরে হয়, লাগে যেন বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। আজান হচ্ছে, তারপরও টান মারছে। আমি একদিন ট্রেনে একজন অফিসার পায়ের উপর পা দিয়ে ফার্স্ট ক্লাসে সিগারেট দৌড়ে টান দিচ্ছেন।
সিগারেট খাই তিনি, ধুমা বাইর হয় আমার এখান দিয়ে। আমি বললাম ভাইজান টানাটানি কেমন লাগতেছে? আপনার কোনো অসুবিধা হয়? আমি কি সুবিধা দেখলেন কোন দিকে? আবার খাচ্ছেন তো না আপনি, ধুমা বাইর হচ্ছে। আপনার কাছে কি এতটুকু জ্ঞান নেই যে আমার দিয়ে এতক্ষণ ধুমা এখানে আসতেছে, আপনি একটু খেয়াল করলেন না? খুব প্রয়োজন আপনি একটু হাঁটি আসেন। আমার হাঁটতে বলে, কত ব্যাপক। বললাম ভাই আপনার সার্ভিস কি? আমি একজন ওসি মানুষ। আপনি ওসি? আপনি একটা পাগল। আপনার বিশ্বাস হয় না? আমি মোটেও বিশ্বাস হয়। বাংলাদেশে ওসি পাগল আমি তো আর দেখিনি। অপরাধ করছেন আপনি, হাঁটতাম আমি। আপনার আওয়াজে বোঝা যায় আপনি মনে হয় সুফিয়া সাহেব, ওইটাও জানেন। হুজুর আগে খেয়াল করে নেই, ক্ষমা করে দেন, আর টানাটানি করবো না। তখনও টাইনতে আসে। তো বলবো টানাটানি করবো না, এখনো তো টাইনতেছেন। হুজুর এটা একটু শেষ হয়ে যাক। তাকওয়া, আদব, ফরেজগার এগুলো থাকতে হবে। আত-তাহুরু শাত্রুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তোমার এই ধূমপান যিনি খাচ্ছে না তিনি কষ্ট পাচ্ছে। তুমি পেঁয়াজ খাও, পেঁয়াজ 100 বার খাও, কিন্তু তোমার পেঁয়াজের দুর্গন্ধের জন্য আরেকজনের নাকে না লাগে। তুমি বিড়ি খাও, সাবাই সাবাই খাও, আমার নাকে যেন না আসে। তুমি তো অভদ্র। এই জন্য প্রিয় সুন্নিরা, হযরত বেলাল হাফসি বড় একজন ব্যক্তি। তিনি মসজিদে নববীতে আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু আমার সাথে এক সুন্দরভাবে বলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযান হলো। আপনাদের কোনো অসুবিধা হয় না? ওয়াজ চলবে না, বন্ধ হবে? আর একটু চলুক, কোনো অসুবিধা তো নেই। সবাই চলার পক্ষে না বন্ধের পক্ষে? কে কে ওয়াজ চান একটু ডান হাত তোলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। আমরা বেশিক্ষণ থাকবো না, কিছুক্ষণ না, মোটামুটি সময়। ওয়াজ শেষ হবে, দোয়া হবে। আপনারা জানেন আমি প্রায় 1.5-2 লক্ষ নবী রাসূলের জিয়ারত করেছি। ফিলিস্তিন, সিরিয়া, মিশর, ইরাক, ইরান, দুবাই, ইলাল মসজিদিল আকসা। সেই সমস্ত নবীদের উসিলায় আজকের মাহফিলের পরে দোয়া করব। এই দোয়াতে আপনারা শরীক হতে চান কিনা? কার কার মা বাবা নাই হাত তোলেন। মাও নাই, বাবাও নাই, হাত নামান। কার কার আব্বা নাই হাত তোলেন। কার কার মা নাই হাত তোলেন। কার কার মা আছে, বাবা আছে, হাত তোলেন। মাশাআল্লাহ, তারা বেঁচে থাকুক, আপনারা চান কিনা? সবার জন্য দোয়া করো। মসজিদে নববীতে আযান হলো। আযান যিনি দিলেন তিনি হচ্ছে হযরত বেলাল হাফসি। কোন বেলাল? যেই বেলালের আযানের আওয়াজ আরশ আজিমে শোনা যাইত। কোথায়? ইলেকট্রনিক মিডিয়া ছিল না, বিদ্যুৎ ছিল না, লাইট ছিল না, ব্যাটারি ছিল না। বেলাল রে, 1500 বছর আগে তুমি আযান দিতে, তোমার আযানের আওয়াজ সাউন্ড আর সাজিম পর্যন্ত চলে যেত। ও বেলাল, এটার কারণ কি? হযরতে বেলাল কেঁদে কেঁদে আওয়াজ দিচ্ছে, হ্যাঁ সুন্নি মুসলমান নবী প্রেমিক শুনো, আমি নবীজির কদমে চরণে পাও মোবারক আমি বেলাল চুমা খেতাম। এই চুমা খাওয়ার কারণে আমার আযানটা আরশ আজিম পর্যন্ত পৌঁছে যেত। আল্লাহ পাক, আমরা সুন্নি, আমরা কবর জিয়ারত করি, আমরা মা বাবার পায়ে চুমা দিই,
সাজদা দেই না, সাজদা দেই মসজিদে, চুমা দেই মাজারে, চুমা দেই মা বাবার কদমে। হযরত আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, মা বাবার পায়ে, হাতে, কোফালে, হক্কানি পীরের হাতে পায়ে কোফালে যদি চুমা দেয়, ইয়া রাসূলুল্লাহ কি হবে? আমার রাসূল বলে, কোন সন্তান যদি মা বাবার কোফালে হাতে পায়ে চুমা দেয়, সে যেন দুনিয়ায় বসে বসে জাহান্নামের দরজায়, জান্নাতের দরজায়, বেহেশতের দরজায়, জানালায় যেন সে চুমা খেয়ে ফেললো। আজকে ওয়াজের পরে ঘরে গিয়ে একটু মা বাবার কদমে চুমা দিবেন। বাবারে, তুমি তো কখনো চুমা দেওনি। মা, বাংলাদেশের একটা জেলা, চাঁদপুর জেলার আবু সুফিয়ান আবিদ আল কাদের হুজুর বলেছে, মা তোমার পায়ের নিচে ব্যস্ত, তুমি একটু পাটা দাও, আমি একটু চুমা দিই। তোমার পায়ে চুমা দিলে নাকি জান্নাতের দরজায়, জানালায় চুমা খাওয়ার সওয়াব এসে যাবে। মা বাবার হাতে পায়ে চুমা দিবেন, সুন্দরভাবে চলবেন। হযরত বেলাল আযান দিল, মধুর আযান। হযরত বেলাল আযান দেওয়ার পরে রাসূল করিম উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরাত শরীফ থেকে নবী বাইর হলেন, মসজিদে যাবে। কোন নবী? যেই নবীর চেহারা মোবারক দেখলে জাহান্নামের আগুন হারাম। আল্লাহ আল্লাহ বলেন, নবীর চেহারা মোবারক দেখলে জাহান্নামের আগুন কি? একটু জোরে বলেন না, হারাম। নবীর চেহারা মোবারক দেখলে জাহান্নামের আগুন। কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? আপনাদের নবীর চেহারা দেখতে ইচ্ছা হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আমার যুবকদেরকে, মাহফিল কমিটিকে মোবারকবাদ জানাচ্ছি। তোমরা যে মাহফিল করেছো, সুন্দর একটি মাহফিল, ওয়াজ মাহফিল। এই মাহফিলটুকু হবে তোমাদের জন্য নাজাতের ফয়সালা। রাসূল করিম মসজিদ থেকে, হুজরাত থেকে বাইরে হলেন, যাচ্ছেন মসজিদে। কোন মসজিদ? যে মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব। এক ওয়াক্ত পড়লে কত ওয়াক্ত সওয়াব? এটা কোন মসজিদ? যে মসজিদে আমার নবী নিজে ছিলেন ইমাম। বাইতুল মুকাদ্দাস এক ওয়াক্ত পড়লে 25,000 ওয়াক্ত, খানায়ে কাবা এক ওয়াক্ত পড়লে 1,00,000 ওয়াক্তের সওয়াব। আর ঢাকা কাকরাইলে নাকি নামাজ পড়লে 2 কোটি সওয়াব। এটা সওয়াবের দাদা। এখানে সওয়াব মেশিনে ডেলিভারি হয়। আশ্চর্য আশ্চর্য সওয়াব। মক্কা শরীফ 1 লাখ, কাকরাইলে 2 কোটি। এক বেচারা বলে, হুজুর তাবলীগের নামে যদি 1 কদম দিই, কয় কদম? কয় বছরের গুনাহ মাফ? কয় 40 বছর। কয় তাই নাকি? কয় চিরসত্য। ইনশাআল্লাহ আমি নিয়ত করছি, গাঠটি মাথায় নিয়ে 2 কদম দেব। 1 কদমে 40 বছর গেলে 2 কদমে আমি বাঁচবো 60 বছর। 20 বছর তো আরো রিজার্ভ ফান্ড থাকবে। তা আমি সাহেবের ফিসি দিই 1 2 1 2 আজ যায় না। কি বাবা আসেন না কেন? হুজুর আমার নিয়ত শেষ। আপনারা কিছুক্ষণ আগে বয়ান ফরমাইয়াছেন। কি ফরমাইছি? 1 কদমে 40 বছর। আমি তো নিয়ত করি 2টা মারছি, তা 80 বছর আইসা গেছে, বাঁচবো 65, আরো 15 বছর রিজার্ভ আছে। আসসালামু আলাইকুম, আপনাকে তালাক দিলাম, যাইতে পারেন। দিনের দাওয়াত, তাবলীগ করতে হবে। তাবলীগ ছাড়া ইসলাম প্রচার হয় না। কিন্তু তাবলীগ করতে হবে ইহুদি, নাসারা, কাফের, নাস্তিক, তাদের কাছে তাবলীগ করতে হবে।
তাহলে আপনি শহীদের সওয়াব পাবেন। আমার নবী তাবলীগ করেছেন বিধর্মীর কাছে। উচ্চ স্বরে যুবক ছেলেরা বলো, আমরা নবীজির তাবলীগ চাই কি চাই না? দুই হাত তুলে বলো, চাই কি না? আজকে তাবলীগের নামে আমাদেরকে মিসগাইড করা হচ্ছে। এই কুমিল্লায় দেখেছেন ব্রাহ্মণবাড়িয়া 7 খুনের আসামি তাজুল ইসলাম, ডিবি গোয়েন্দা পাগল হয়ে গেছে, এটার পায় না, এটার কোথাও পাওয়া যাইতেছে। পরে যাই দেখে কাকরাইল মসজিদের দেওয়ালে হেলান দিয়ে তসবিহ হাতে নিয়ে বলে, পুলিশ আসিও না, ফাঁসি দিয়ে যাওয়া সম্ভব না। কাম করে যায়, তাকে ধরছে। কি তাজু ভাই আপনি এখানে কেন? এক কদমে 40 বছর গুলাম, আমি অনেক কিছু করতেছি। খবরদার, মানুষ হত্যা করে, জানা করে, গীবত করে, ঘুষ সুদ এগুলার সাথে তুমি সম্পৃক্ত হয়ে এত পার পাবে না। নবীজির তাবলীগ করো, জীবন বাঁচবে। সাইয়েদনা আবু বকর, ওমর, ওসমান, আলী কাফেরদের কাছে, ইহুদির কাছে, নাসারার কাছে। আমি গতবার আগের বার যখন এই বর্তমান ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্টের নাম কি? ট্রাম্প, এটা ক্ষমতা আসার আগে কে ছিল? বারাক ওবামা যখন ক্ষমতায় ছিল, আমি জ্যাকসন হাইট ইফতার মাহফিলে বলেছি, বারাক ওবামা, আমি বাংলাদেশের একজন নাগরিক, এই দেশে আমি এসেছি, আমি বলতে চাই আপনি ইফতার পছন্দ করেন, ইফতার মুসলমানের জন্য, যদি মুসলমান রোজা রাখে ইফতার খাবে, আপনি শুধু ইফতার খেলে হবে না, আমি চাই আপনি মুসলমান হয়ে যান। বারাক ওবামাকে আমেরিকা থেকে মুসলমান হওয়ার কথা বলার বহু সাহসের ব্যাপার। একজন গোয়েন্দা সাংবাদিক এসে বলল, ব্রাদার কিছু কথা আছে বলেন। আপনি বলেছেন বারাক ওবামা মুসলমান হওয়ার জন্য কেন? আমি বলি তারা আমি পছন্দ করি, আগুন থেকে বাঁচাইতে চাই, সে ইফতার লাগার রাক্ষস ইফতার খায়, সেই জন্য কলমা পড়ে ইফতার খায়, এই জন্য আমি তাকে নাইস ভালো একটা দাওয়াত দিলাম। কয় থ্যাংক ইউ, 2 আঙ্গুল মারা আরম্ভ করছে। আমার দেশে 1 আঙ্গুল মারলেই মুসিবত। ওই দেশে ধন্যবাদ জানাইতে গেলে কয় আঙ্গুল মারতে হয়? একটা মারলে কয়টা আমি খুশি হই না, যখন 2টা মারবেন জোরে জোরে বলবে থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু এগুলা কি কি আঙ্গুল? আর এটার ভ্যালু অনেক বেশি। এটা দুনিয়ার জন্য, এটা না দিলে জায়গা জমি কি হয় না, রেজিস্ট্রি হয় না, বলে না কি হয় না। আর এটা দিয়ে কি হয়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, উচ্চ স্বরে বলো না মারহাবা। এই আঙ্গুলের নাম কি? আর একটু বলো কি নাম? এটা দিয়ে ক্যারাম বোর্ড খেলতে মজা আছে কিনা? আছে না? আঙ্গুল বলতেছে আমি সাক্ষীর আঙ্গুল, আমার দিয়ে মারতে আসো। হ্যাঁ যুবক, ক্যারাম বোর্ড খেলো না, ক্যারাম বোর্ড খেলো না, তার সাথে নিও না, তার সাথে নিয়ে 2.5 ঘন্টা বসে থেকো না, 2.5 ঘন্টা এত বড় লম্বা মুনাজাত তার সাথে। আমার অনেকে বলে হুজুর কি মুনাজাত দেন, এরা তো দেয় 2 ঘন্টা, রাজা প্রজা মার জোর মার, বলে হারাম। মুসলমানের সন্তান তার সাথে নিও না, ক্যারাম বোর্ড খেলো না। এদিকে শুনো, কদিন আগে গেল কত আযাব, এটা কেরানির ঘর 200 কোটি টাকা মারে মারে, হারাম। কম খাবে, কম রুজি করবে, হালাল ভাবে চলবে, আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। টাকা বেশি হারাম, বরকত নাই, টাকা কম হালাল, বরকত আছে কিনা? বরকত দেওয়ার মালিককে, বরকত দেওয়ার মালিককে, জবানকে গুনাহ থেকে হেফাজত করার মালিককে। হযরত বেলাল আযান দিচ্ছেন, নবীজি বাইর হলেন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার হুজুরাত থেকে।
একজন বড় ধনী মানুষ সাজদায় পড়ে কাঁদছে, আল্লাহ। সবাই 3 বার বলেন আল্লাহ। বলো না আরেকটু জোরে। আমার আল্লাহ বলে, বান্দা তুমি আমারে 1 বার ডাক দিবা, আমি তোমাকে 10 বার রহমত দেব। তো 3 বার ডাক দিলে কয়টা রহমত? ও বান্দা, আমি তোমার হব আর তোমাকে আমার বানিয়ে দেব। চিৎকার দিয়ে বল আল্লাহ। আরো জোরে বল আল্লাহ। এবার বল আল্লাহু আকবার। সকল কিছুর মালিককে, দোয়া কবুল করার মালিককে, এই মুহূর্তে গুনাহ মাফ করে দেওয়ার মালিককে। এক আল্লাহর নবী হুজরা শরীফ থেকে বাইর হলেন, কে যেন নামাজের সিজদার মতো পড়ে মাটির মধ্যে কোফাল রেখে কাছে, আল্লাহ আল্লাহ কিভাবে আমি কবরে থাকবো, আল্লাহ কিভাবে আমি মুনকির নকিরের সওয়ালের জবাবটা প্রদান করব। এই কথাগুলি বলে বলে একজন আল্লাহর বান্দা কাঁদছেন। নবীজি তার পাশে গেলেন, এইভাবে পিঠে হাত দিলেন, ও আল্লাহর বান্দা, তুমি মসজিদে না গিয়ে সিজদায় পড়ে কাঁদছো কেন? ওই মানুষটা চিৎকার দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কাঁদছি, আমি কবরের চিন্তা স্থির হয়ে কাঁদছি। নবীজি বলে, ওই মানুষটার চেহারা দেখতেছি, আমি দেখতে পেলাম এই মানুষটার কেহ নয়, পৃথিবীর সেরা ধনী, আমার 2 মেয়ের স্বামী, আমার খলিফা ওসমান গনি। উসমান, উসমান তুমি কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদছি কবরের চিন্তায়। কবরের চিন্তা কেন করছো? হুজুর, আমি যখন কবর যাব, ফেরেশতা আমার সাথে কি ব্যবহার করবে? আমার নবী বলে, উসমান, তুমি স্বাভাবিক মৃত্যু হবে না, তোমার মৃত্যু হবে রক্তাক্ত হবে, তুমি শহীদ হবে। এখন আবু বকর, ওমর, আলী রয়েছে, আমি রয়েছি, তোমার মৃত্যু হবে কোরআন শরীফ পড়ার সময়। মুনাফিকরা তোমাকে জবা করে দিবে, তীর মারবে, ছুরি মারবে, তুমি রক্তাক্ত হয়ে তুমি ইন্তেকাল হবে, তোমার ওই রক্ত মাখা শহীদ আমি দেখতে পাচ্ছি। তুমি কেঁদো না, তোমার কবরে আমি নবী নিজেই থাকবো। নবী থাকবে। আর আমার দেশের হুজুররা বলে নবী মূর্খ। আশ্চর্য খবর, তুমি প্রফেসর, ডক্টর, আজাহারি, নবী মূর্খ। তুমি হাদিস দিয়ে পড়ছো, এগুলো তোমার 14 গোষ্ঠীর হাদিস। সিয়াসিতে বুখারী থেকে শুরু করে সিয়াসিতের হাদিসগুলো কি আমাদের বানানো না নবীজির? আর নবীরই বলে মূর্খ। নবী আলিফ বা তাসা জানতো না। এগুলো বলে কিভাবে? নবীজি বলে, ওসমান গনি তোমার কবরে আমি থাকবো। ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কবরটা কই হবে একটু আপনি দেখাই দেন। আল্লাহর নবী উসমান গনিরে বলে, উসমান তুমি একটা পাত্তর হাতে নাও। উসমান গনি বলে, আমি পাত্তর হাতে নিলাম। নবীজি বললেন, পাত্তরটা সামনে মারো। আমি পাত্তরটা সামনে মারলাম, কিছু দূর গেলে পাত্তরটা পড়লো। আমার নবী ডাক দিয়ে বলে, উসমান শোনো, যেখানে তোমার মারা পাত্তর পড়েছে ওখানে তোমার কবর হবে, আর এখানে আমার রওজা হবে। তোমার কবর আর আমার রওজার মাঝখানে কোন ব্যক্তির যদি কবর হয়, ইমানদারের কিয়ামত পর্যন্ত তার কবরে আযাব হবে না। ওসমান গনি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সুসংবাদটি কেন আগে আমাকে দিলেন না? আগে যদি দিতেন, যত শক্তি আছে শক্তিরই পাত্তর মারতাম, আর অসংখ্য মানুষের কবরকে আযাব থেকে মুক্ত করে দিতাম। আল্লাহ নবী বলে, ওসমান তুমি কি আয়াত পড়োনি? ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। উচ্চস্বরে বল আল্লাহু আকবার। উসমান তুমি কি জানো না, আল্লাহ পাক আমাকে হাজির নাজির করে পাঠাইছেন, নবিয়ুলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার কোন উম্মত পৃথিবীর অপ্রান্তে ওই প্রান্তে যদি তার কবর হয়, আমি রাসূল তার কবরে যেতে সক্ষম, এই ক্ষমতা আল্লাহ পাক আমাকে দান করেছেন। বলো প্রিয় নবী, মৃত্যুর পরে
আমাদের সকলের কবরে আসো, এটা আমরা চাই কি চাই না? ডাইন হাত তুলে শেষবারের মতো বলো, প্রিয় নবী আমাদের কবরে আসবে, এটা বিশ্বাস হয় কি হয় না? নবী আসবেন, নবী আমার আপনার কবরে আসবেন, এই ক্ষমতা নবীকে আল্লাহ পাক দান করেছেন। তাই প্রিয় বাবারা, নামাজটা ঠিক মতো পড়বেন, মা বাবার খেদমত করবেন। এই যুবক, তুহুর শত্রু ঈমান, প্রস্রাব করে তুমি পানি নিবি। যদি পানি না নাও, মনে করো তুমি প্রস্রাব করেছো দিনের 11টায়, পানিও নাও নেই, কিন্তু 11টা 10 মিনিটে তুমি মারা যাবে। তুমি কি পবিত্র হয়ে মরছো না নাপাক হয়ে? তোমাকে হার মারত প্রতি সময় মৃত্যুর জন্য তোমাকে তৈয়ার থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। রাসূল আরবি বলেন, আমার কোন উম্মত যদি পবিত্র থাকে আর ওই মুহূর্তে যদি তার মৃত্যু হয়, আমি রাসূল নিজে তাকে পবিত্রতার কারণে সাহায্য করি। মা বোনেরা মাথায় কাপড় দিবেন, স্বামী হলে খেদমত করবেন। পুরুষ যারা বিবাহ করেছ, কখনো কোনো কারণে মা বোনের চেহারায় আঘাত করবে না। মহিলাদের চেহারায় আঘাত করা হারাম। এক অপরে স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে আসা যাওয়ার পথে সালাম দিবে। যে ঘরে স্বামী স্ত্রী একে অপরকে সালাম দেয়, ওই ঘরে আল্লাহর রহমত নাযিল হয়। আজকে হয়তো অনেকে স্ত্রীকে গালি দিয়েছেন, মাহফিলের পর থেকে গিয়ে সালাম দেন, স্ত্রী মনে মনে বলবে সকাল 9টার তাজা শয়তান এখন দেশ ফেরেশতা হয়ে গেছে। কারণ কি? ওয়াজে কাম হয়েছে। আসসালামু আলাইকুম বিলকিসের আম্মা। ওয়ালাইকুম সালাম বিলকিসের আব্বা। কি হয়েছে? ওয়াজ শুনেছি, মানে হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন, যে আমার একটা সুন্নতকে পালন করে, সে সুন্নত পালন করলো না, বরং আমি নবীকে মহব্বত করলো, আমার সুন্নতের কারণে ওই উম্মত, ওই নারী আমার সাথে জান্নাতে যাবে। তো সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা আজকের থেকে একে অপরকে দেখলে কি দিব? আরো জোরে বলেন, কি দিব? সালাম কালাম দিলে কি রহমত হয় কি হয় না? বরকত হয় কি হয় না? আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে জুমাবার, শুক্রবার, ফ্রাইডে জুমার নামাজ পড়ে, মিলাদ শরীফ পড়ে একটু কবরের পাড়ে যাবে। কোথায়? এখন তো কবর জিয়ারত উঠে যাচ্ছে। জিয়ারত কোথাও নেই। আমি বলছি জিয়ারত সব জায়গায় আছে, তোর খাসিয়তে নেই। জিয়ারত করবেন, কবরস্থানের সামনে নিয়ে সালাম দিবেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আমার সাথে বলুন তো দেখি, আসসালামু আলাইকুম। 3 বার বলুন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। হে কবরবাসী, আপনাদের প্রতি আমাদের সালাম। আপনারা আমাদের আগে গিয়ে সেরেছেন, আমরা আপনাদের পিছে পিছে আসতেছি। কবর জিয়ারত করবেন, তাহলে ফখর, গৌরব, বাহাদুরি এগুলা থাকবে না। কবর জিয়ারতটা ঠিক মতো করবেন, তাদের জন্য দোয়া করবেন। মা বাপ যদি কবরে যায়, দোয়া করবেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি। সবাই একটু সুন্দর করে এক আওয়াজে বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমার মা আমার বাবা যেইভাবে আমাকে দুনিয়াতে লালন পালন করেছে, আদর যত্ন করেছে, আমি তো ওই সন্তান, যেই সন্তান মাঘ মাসের শীতে প্রস্রাব করে দিয়েছিলাম, আমার মা জননী সারা রাত প্রস্রাবে ঘুমালো,
আমাকে বুকের উপরে রাখলো, ওই মা কিভাবে কবরে আছে জানি না রে আল্লাহ। আমার আব্বা আম্মার কবরকে তুমি জান্নাত বানাইয়া দাও। নবীজি বলে, কোন উম্মত যদি মা বাবার জন্য কেঁদে কেঁদে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, উম্মত যখন কাঁদে তার চোখের পানি নাকের অর্ধেক সীমানা পার হওয়ার পড়বে, আল্লাহ তাআলা সন্তানের দিকে তাকাইয়া মা বাবার কবরকে জান্নাত বানাইয়া দেয়। বলো জিয়ারত চলবে কি চলবে না? কোন হুজুর যদি বলে জিয়ারত নাই, এটা কি বিশ্বাস করবেন? মক্কা শরীফ মদিনা শরীফ জিয়ারত আছে। নবীজি স্বয়ং বলছেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবীজি বলছেন, কোন উম্মত যদি আমার কবর জিয়ারত করে উম্মতের জন্য হাসরের ময়দানে সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেল। আর এখন যারা বলবে জিয়ারত নেই, আবার এক শ্রেণী বাইরে হয়েছে, তারাবির নামাজ 8 টাকা আছে না? আসাজ্য হুজুর, মানুষ ইবাদত ভালো মতো করে, আর এরা হুজুর হয়ে ইবাদত কমাই দেয়। আবার কিছু কিছু আছে নামাজ পড়ে প্রায় 2.5 ফুট ফাঁক আছে না? এত বড় ফাঁক, কিরি ভাই ফাঁক দিছো করলে? কয়েকখানে কাঁধে কাঁধ মিলেছি শয়তান যেন না যায়। তো শয়তান তো এদিকে যাবে না, যেই ফাঁক দিছো দিছিলি চলে যাবে না। হলো কিরে ভাই, তুমি তো 2019 সালে ফাঁক দিয়েছ, 17 সালে তো তোমার ফাঁক দেখিনি। আমি সৌদি গিয়েছিলাম, ফাঁক দেখছি। মক্কা শরীফ আমাদের দলিল না, মদিনা শরীফ আমাদের দলিল না। আমাদের দলিল হচ্ছে কোরআন সুন্নাহ বা কিয়াস। জোরে বলো ঠিক কিনা? নামাজ ঠিক মতো পড়বেন, ওযু যখন বানাবেন আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম ওয়াল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন ওয়াল ইসলাম নূরুন ওয়াল কুফরু যুলমাত। নামাজ পড়ে যখন মসজিদে ঢুকবেন, ডান পা দিবেন। মসজিদে ঢুকতে দোয়া আসেনি? কোন পাও? একটু জোরে বলেন, কোন পাও? পায়খানায় কোন পাও? দোয়া কি? মসজিদে ঢুকার দোয়া কি? আল্লাহুম্মা তাহলি আবওয়াবা। এই দোয়াটা পড়ার আগে একটু বলবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীকে আগে সালাম দিবেন, তারপরে মসজিদে ঢোকার দোয়াটা পড়বেন। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা ফেরেশতারা, আমার এই বান্দাদের গুনাহগুলা তোমরা প্যাকেট করে বাইরে রেখে দাও। বান্দা আমাকে না দেখে, নবীর কথা শুনে, উলামায়ে কেরামের কথা শুনে বান্দা নামাজ পড়তে এসেছে। বান্দা যদি সুন্দর করে নামাজ পড়ে, আমি ঘোষণা দিয়ে দিলাম, ফেরেশতারা সাক্ষী থাকো, মায়ের পেট থেকে বাইর হতে যেমনি শরীরে গুনাহ থাকে না, আমার বান্দা নামাজ পড়ার পরে আমি তাকে একটা মাসুম শিশুর মতো বানাইয়া দিই। জুমার নামাজ সহ ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? মাকে বলবা, স্ত্রীকে বলবা, মাকে বলবা, মা নামাজ না পড়ে ভাত রেঁধো না। ও আমার স্ত্রী, নামাজ না পড়ে ভাত রেঁধো না। যদি তুমি নামাজ পড়ে ভাত রাঁধো, আল্লাহ নূর দিবে, বরকত দিবে। 4 জনের খানা 6 জনে খেতে পারবে। জোরে বলো ঠিক কিনা? বলো, বরকত দেওয়ার মালিক কে? বরকত কখন আসবে? যদি মা, স্ত্রী, বোন সবাই যদি কি পড়ে? নামাজ পড়ে। নামাজির ফ্যামিলি যদি হয়, ওই ঘরে আল্লাহর রহমত আসবে, ওই ঘরে আল্লাহর রহমত আসবে। আজকের এই ওয়াজ মাহফিলের কারণে এই সমাজের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ আল্লাহ দান করুন। সবাই উচ্চ স্বরে বলেন আমিন। আর যা খাবেন বিসমিল্লাহ সহিত খাবেন। বিসমিল্লাহি ওয়ালা। এখন অনেকে খায় নাউজুবিল্লাহ, 1 গ্রাস কি 150 গ্রাম, পুরা মাছের টুকরা একসাথে মারে।
এগুলার খানা দেখলেও ফেরেশতারা সঞ্জয় যায়। এটা কি মানুষ না জিন? বিসমিল্লাহি বরকাত। অনেক মা ছেলেকে নিয়ে মুসিবতে, 2-3 জন খানেওয়ালা আছে, চিন্তা করেন নিজেই সব খায়। মা বলে আল্লাহ রে, আমার এই ছেলের খায় না, জিনে খায়। মিয়া সাহেবের কাছে তাবিজিল্লা যায়, এটা জিন না, এটা খাসিয়ত জিন, অভ্যাস। বিসমিল্লাহ পড়ে খাবেন। খানার সময় মাঝে মাঝে বলবেন লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আবার খানার শেষে বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। খানা ইবাদত। রাসূল পাক বলে তোমরা খানা 3 ভাগের 1 ভাগ খাও। এই যে আমরা মাহফিল করতেছি, আমি এখনো মাগরিবের পরে পেট ভরে খাইনি, ওয়াজ চলছে, মরি যাইনি তো, ঘুরি পড়ি নেই তো। নবীজি বলে 3 ভাগের 1 ভাগ খাও। কয় ভাগ? 1 ভাগ পানি খাও। কয় ভাগ গেল? 1 ভাগ খালি রাখো। কয় ভাগ? 1 ভাগ খালি, 1 ভাগ পানি, 1 ভাগ খাও। এখন আমরা খাই 4 ভাগ। এটার নাম কি? খাওয়ার পরও বমি আসতেছে, তারপরে বলে আর একটু মজা হইতো, আর একটা খাইতাম। খবরদার এগুলা খাইও না, সুন্নতি খানা খাও। আমি ওই দিন দেখতেছি আমেরিকায় জ্যাকসন হাইটে একটা মেয়ে একটা ছেলে একবারে শর্ট প্যান্ট পরে দৌড়াদৌড়ি করছে। সকালবেলায় কি করে? জকি করে। তো ফেরেশতারা, ও জ্যাকসন হাইটে না, নাউজুবিল্লাহ, কানাডা বর্ডারে, মিশিগানে, ওই 200 হাত দূরে কানাডা, এটা আমেরিকা, জাম মারতেছে। তা আমি আমার সফর সঙ্গীকে বললাম, এগুলা দৌড়াদৌড়ি করতেছে, রোগ যেন না হয়, মরণ যেন না হয়। ফেরেশতারা বলে জব করতেছ? আসতেছি ইনশাআল্লাহ। আমরা সবচেয়ে উত্তম ব্যায়াম হচ্ছে নামাজ। তুমি যখন ফজরের নামাজ শুরু করবে, রাত্রির শেষ দিনের শুরু, এর মাঝখানে 2 রাকাত ফজরের সুন্নত, 2 রাকাত ফজরের ফরজ, এই 4 রাকাত ফরজ পড়লে দেখবা তোমার শরীর ভালো। সুবহানাল্লাহ। বলেন ফজরের নামাজ পড়ার ইচ্ছা আছে কিনা? কে কে পড়বেন একটু হাত তোলেন। কি পড়বেন? অনেকে পড়বেন না, আমি জানি। মা বলবে বাবারে তুমি না হুজুরের সাথে আদা করছো, চুপ। আমি ওয়াজ শুনতে শুনতে ক্লান্ত। আমি নিয়ত করছি 10:30 আগে ঘুম থেকে ওঠা হারাম। বেশি রাত করে লাভ নাই। ওয়াজ শোনো, তাবারক খাবে, মুনাজাত দিবে, কমপক্ষে 4-5 ঘন্টা ঘুমে আবার তুমি ফজর পড়বে, সময় পেলে একটু কোরআন শরীফ তেলাওয়াত করবে, আবার কাজে যাবার 2 ঘন্টা পর্যন্ত ঘুমাও। তুমি যদি একটা রুটিন করো, নামাজের টাইম নামাজ পড়বে, তারপর আবার 2 ঘন্টা ঘুমিয়ে উঠে নাস্তা করে কাজে যাবে, এইভাবে যদি অভ্যাস করো, আল্লাহ পাক তোমাকে জান্নাতবাসী করবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক আজকের এই মাহফিল যারা করেছেন, ও কমিটির নাম কি? ক্রিকেট খেলো, ফুল ফ্যান পদে খেলবা, কিন্তু শর্ট ফ্যান নো, হাফ ফ্যান নো। হাফ ফ্যানের উপর আরেকটা ফ্যান কি? শর্ট ফ্যান। ফুল ফ্যান ফেলে যদি খেলতে পারো খেলো, তবে নামাজ মিস করো না। ক্রিকেটের নামে তাস জুয়া ক্লাবে রাখো না, দজ্জিল কোরআন শরীফ ক্লাবে রাখো। একটু ওযু বানিয়ে ক্লাবের চেয়ারে বসে কোরআন শরীফ পড়ে ইতিহাস পাল্টিয়ে যাও। আমরা ক্লাব দিয়েছি গুনার জন্য না, ক্লাব দিয়েছি সমাজকে নবীর সুন্নত উপহার দেওয়ার জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন সারা বাংলাদেশের প্রতিটি ক্লাবকে যেন
গুনাহমুক্ত করে সওয়াব যুক্ত করে দেয়। সবাই উচ্চস্বরে বলুন আমিন। এই মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে দেশ বিদেশ থেকে দান করেছেন, আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করুক। আল্লাহ প্রত্যেকের আশা ভরসাকে কবুল করুক। আসুন আমরা জিন্দা নবীকে একটু দাঁড়িয়ে সালাম দিই। ইয়া নবী সালাম Mustafa, Jabir Ahmed.
بلغ العلا بكماله كشف الدجى بجماله بلو حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين সবাই মোহাব্বত উচ্চস্বরে তিনবার বলি আল্লাহ 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 রব্বুল আলামিন উত্তর মুকুন্দপুর জামে মসজিদ সংলগ্ন শহীদগাহ ময়দানে এম ক্রিকেট ক্লাবের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল 2019 তুমি কবুল করে নাও। আল্লাহ খাস করে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে দেশ থেকে বিদেশ থেকে বিভিন্নভাবে মাহফিলে সাহায্য করেছেন নবীজির খাতিরে তাদের সাহায্যগুলো আপনি কবুল করে নেন। খাস করে আমাদের মাহফিলের সওয়াব জিন্দা নবী হায়াতুন নবী নূর নবী কামলিওয়ালা নবী রওজা মুবারক সোনার মদিনায় কবুল করে নেন। तमाम अंबिया किराम साहबाए किराम औलिया किराम গাউস কুতুব ফকির দরবেশ খাস করে যারা মাহফিল করেছি আমাদের যাদের আব্বা নাই মা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই পাড়া নাই পাড়াপড়শি নাই যাদের কবরে চলে গেছেন তাদের কবরে আমাদের মাহফিলের সওয়াব আপনি কবুল করেন। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি যারা কবিরা সগীরা গুনাহ করেছি জানা গুনাহ অজানা গুনাহ করেছি আল্লাহ বড় বড় গুনাহ করেছি হাবিব আকরামুর রাসূলায় তুমি রহমান রহিম আমাদের জিন্দেগীর तमाम গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ প্রবাসী ভাইয়েরা অনেকে দান খয়রাত করেছেন দোয়া চেয়েছেন দেশের অনেক গণ্যমান্য ব্যক্তি দান করেছেন সকলের দানগুলো আপনি কবুল করে নেন রব্বুল আলামিন। ফরিয়াদ করছি অনেকের আব্বা নাই মা নাই যারা কবরের মধ্যে রয়েছেন জানি না কোন মা বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে কোন মায়ের কবরে বাবার কবরে হয়তো জাহান্নামের আগুন জ্বলে মেহেরবানি করে তাদের পক্ষ থেকে ক্ষমা চাই মা বাবার কবরকে জান্নাতুল ফেরদৌস বানিয়ে দেন আল্লাহ। যারা মাহফিলের ডানে বামে বসেছেন যারা মাহফিলের জন্য এসেছেন আল্লাহ সকলের সিনাকে মদিনার আয়না বানিয়ে দেন জীবন একটিবার হলো সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে আসার প্রোগ্রাম থাকার প্রোগ্রাম নেই আল্লাহ যদি মৃত্যু দাও ওই দিনটি আপনি জুমার দিন রাখিবেন যদি মৃত্যু দেন রমজান মাসে আমাদের মৃত্যু দিবেন যদি মৃত্যু দেন নামাজের সিজদা আমাদের মৃত্যু দিবেন আল্লাহ যদি মৃত্যু দাও মদিনার জিয়ারতে মৃত্যু দিও যদি মৃত্যু দাও খানে কাবা তাওয়াফের সময় মৃত্যু দিও। আয় আল্লাহ যাক যুবক হাত তুলেছে মুরব্বীর হাত তুলেছে জীবন একবার হলো সোনার মদিনা মক্কা শরীফ যাওয়ার তৌফিক দিও বাংলাদেশের প্রতি রহমত দান করে দাও সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো গড়ে গড়ে তুমি নামাজি বানাইয়া দাও নবীর আশিক ওলি আল্লাহর আশিক বানাইয়া দাও। যেই দিন মরে যাব রে আল্লাহ ওই দিনটা সবে কদরের দিন রাখবে যেই দিন মরবো সবে বরাতের দিন আমাদের মৃত্যু দিবে যেই দিন মরবো সবে মেহেরাজের দিবসে মৃত্যু দিবে অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় আগুনে মৃত্যু দিও না আল্লাহ কি দেবে দেখি মৌতের কষ্ট বড় কষ্ট 70 টোটকে জবা না করে উল্টা ভাবে যদি চামড়া টান দিয়ে খোলা হয় 70 টোটে যত কষ্ট পাবে একটা মানুষের জীবন বাইর করতে তার চাইতে 70 গুণ বেশি কষ্ট পাবে। আমরা অন্যায় করেছি অপরাধ করেছি নবীজির উসিলায় আমরা ক্ষমা চাচ্ছি মৃত্যুর যন্ত্রণা থেকে আমাদের ঈমানকে হেফাজত করো আল্লাহ।
মা বোনের গুনাহ তুমি মাফ করে দাও আমিন আল্লাহ, ভাই বাবাদের গুনাহ মাফ করে দাও, মসজিদ কমিটি ইন্তজামি কমিটির গুনাহ মাফ করে দাও আমিন আল্লাহ। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত তুমি চালু রাখো। আমিন যাদের টাকায় পয়সায় বুদ্ধি মাহফিল হচ্ছে তাদেরকে তুমি উন্নত মানের ইমানদার বানিয়ে দাও। আমিন ইয়া হাল্লাল মুশকিলাত, ইয়া দাফিয়াল বালিয়াত, ইয়া মুসাব্বিবাল আসবাব, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যেই দিন আমরা মরে যাব নবীজিকে সামনে রেখে আমাদের জবানে তুমি পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজির,